হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে কিন্তু আমি চলে আসছি হচ্ছে শপিং করতে যমুনা ফিউচার পার্কে, যেটা কিনা আমার বাসা থেকে মোটামুটি ভালোই কাছে। তো আজকে আমি তোমাদের সাথে তো শপিং শেয়ার করব, ইচ্ছা আছে। আর তাছাড়াও হচ্ছে একটা বিশেষ জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি এখানে আসছি মিস্টার ডিআইওয়াইতে। তো মিস্টার ডিআইওয়াইয়ের যে লোকেশন, এটা না আমি কোথাও খুঁজে পাই নাই যে আসলে আসলে কোথায় দিয়ে যমুনায় যেতে হবে, কারণ যমুনায় যতবার যাই ততবার তো আমি হারায় যাই। তো দেখা যাক আজকে মিস্টার ডিআইওয়াইকে খুঁজে বের করতে পারি নাকি, আর তোমাদেরকে আমি সহজভাবে মিস্টার ডিআইওয়াই কোথায় এটা লোকেট করে দেওয়ার চেষ্টা করব। তো ঢুকতেই যেটা প্রথমে পড়ে সেটা কিন্তু হচ্ছে ইনফিনিটি, মানে ব্র্যান্ডের শপগুলোর মধ্যে ইনফিনিটি সব থেকে আগে পড়ে এন্ট্রান্স পয়েন্টে। তো ওখানে তো আমি ঢুকবো না, এটা তো হয় না। তো এখানে আমি আসলাম, কিছু শপিং শেষ করি, তো তোমরা দেখতে থাকো। ওর যে কয়েকটা তোমার যে টি শার্ট দেখছিলাম, ওইটা দেখি নাই। 15, 16, 13, 14 এখানে মনে হয় বাচ্চাদের আছে। এটা সাইজ আছে নাকি দেখো। 11 বা 10, 11 যে ওদের জন্য, ওর 8-9টা লাগবে না। নাকি ছোট হবে? তো ইনফিনিটি হচ্ছে আমার খুব পছন্দের একটা শপ, মানে বিশেষ করে আমার বাচ্চার জন্য। আমি ওর অনেক ছোটোবেলার থেকেই আমার বাচ্চার সব জামা কাপড় আমি ইনফিনিটি প্লাস হচ্ছে আড়ং, এই দুটা জায়গা থেকেই কিনে, আর হচ্ছে আর্টিসান। তো ভালো ভালো কালেকশন পাওয়া যায়। আমি মাঝে মাঝে ওদের যেই সব কালেকশনগুলো ভালো থাকে সেগুলো বড় বড় সাইজ কিনে রেখে দেওয়ার চেষ্টা করি। ওগুলো আবার নেক্সট ইয়ার বা তারপরের ইয়ার এরকম কিন্তু আমার ছেলে পড়তে পারে, ওর জন্য আমি স্টকে সবসময় জামা কাপড় রেখেই দিই। তো এখানে আমার ছেলে হচ্ছে কিছু জ্যাকেট দেখছে, যেটা ও খুব পছন্দ করছে, নিতে চাইছে। তো দেখি ওকে কিনে দেওয়া যায় কিনা। এই জিনিসটা সুন্দর। এটার কালার সুন্দর, এটা সোয়েট শার্ট, ওইটাই ভালো। তো শার্ট দেখছিলাম, নিবা? 14-15 না, এটা বড় অনেক। এই যে এইটাই দেখছিলাম একটু আগে এসে, এটা একটা নিতে পারো, গরম পড়বে তো এদের সময়। না কনফিউজ হয়ে গেছি। এইটা এটা বেশি সুন্দর, দেখো তুমি। এইটা হচ্ছে নবরূপা। নবরূপার নিচে হচ্ছে, এই যে নিচে নামলেই হচ্ছে মিস্টার ডিআইওয়াই, এই যে নবরূপা। এই পাশে হচ্ছে ইনফিনিটি, আর এইটা দিয়ে এক ফ্লোর নিচে নেমে যেতে হবে মিস্টার ডিআইওয়াইতে। এই যে এখানে এসকেলেটর দিয়ে নামলাম, নেমে হচ্ছে ওই সামনে সোজা, ওই যে দেখা যাচ্ছে মিস্টার ডিআইওয়াই। এই যে হচ্ছে মিস্টার ডিআইওয়াই। মিস্টার ডিআইওয়াই এর কোনো এক্স্যাক্ট লোকেশন কোথাও পাইনি আমি। ওই
ওই যে আড়ং-এর নিচেই। ও এটা তো ওই যে ইন্ডিয়ান মানে আইব্যাকের ওখানে, ওই যে ইন্ডিয়ান যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ওই সিঁড়িটা দিয়ে নামলেই হচ্ছে এই যে মিস্টার ডিআইওয়াই ওখানেই। এই যে হচ্ছে আইব্যাকের অফিস, এই যে এইটার নিচেই হচ্ছে মিস্টার ডিআইওয়াই। এই যে এখানে সব ব্রাশ। এই সেকশনটায় হচ্ছে বরফ রাখার কিছু জিনিস দেখলাম। আচ্ছা এগুলো কি যে এইগুলো তো হচ্ছে লিকুইড জিনিসপত্র রাখার, আর এখানে হচ্ছে মেকআপ পাফ, অনেক কিছু আছে। এক একটা সেকশন এক একটা জিনিস। এখানে সব ব্যাগের সেকশন, সুন্দর সুন্দর ব্যাগ। এই যে ব্যাগগুলো সুন্দর, দেখো ফাইল নেওয়ার জন্য। এখানে হচ্ছে সব টেন্ট, ব্যাগ, ঘুরতে যাওয়ার জিনিসপত্র। আর এখানে আছে হচ্ছে প্লাস্টিকের কিছু স্টোরেজের জিনিস। এই যে এখানে বক্স, মানে সবই আলাদা আলাদা। তো সত্যি কথা বলতে আমি নেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, মানে আমার কাছে সবই ছিল। এখানে আছে সুন্দর, এখানে ওয়ান টাইমের যে প্লেটগুলা সেগুলো আছে, ফ্রাইং প্যানগুলো আছে। দাম একদম নর্মাল মার্কেটে যেরকম এখানেও সেরকম। এখানে কম বলতে আমার কাছে মনে হয় না যে কোনো কিছু কম। এই ডোরম্যাটটা অনেক কিউট না? আর তো অনেক ভাল লাগছে। খুব বেশি ডোরম্যাটের কালেকশন নাই, নিচে আছে কিছু, তা এত ভাল লাগছে না আমার কাছে, মোটামুটি চলে আর কি। আর এই পাশে কুশন আছে। আর এগুলো হচ্ছে বাচ্চাদের স্টোরেজ বক্স। এখানে হচ্ছে অনেক অনেক ক্লিপ ব্যান্ড, আমি কয়েকটা নিয়েছি এখান থেকে। কালারফুল ক্লিপ ব্যান্ড আছে, তো ওগুলো একটু ঘুরে ঘুরে দেখছি আর কি, দেখি কি নেওয়া যায়। ব্যান্ডগুলো তো আমার কাছে অনেকই ভালো লাগতেছে, দেখি কয়েকটা নিব। আর এই পাশে বার্থডে ডেকোরেশনের আইটেমগুলো কিন্তু সুন্দর, এক জায়গায় গোছানোই আছে। দেখি এরপরে কি কি আছে। আর এই বাচ্চাদের খেলনার সেকশনটা এসে তো আমার মাথা ঘুরাচ্ছে, অনেক অনেক খেলনা, সুন্দর সুন্দর খেলনা আছে এখানে। আপনারা চাইলে নিতে পারেন। খেলনাগুলো আমি রিকমেন্ড করতেছি, কারণ খেলনাগুলো ভালো, সুন্দর দেখতে, আর কোয়ালিটিও আমি দেখলাম ভালো। এই যে অ্যাম্বুলেন্সটা তো বেশ ভারী, সুন্দর। এই খেলনাগুলো আমি ইউএসএতেও দেখে আসছিলাম। এক সাইড এগুলো একটু ভাঙা, এর জন্য নিতে চাচ্ছি না। আর সফট টয়েস দেখলে তো আমার মাথা অলওয়েজ নষ্ট, কিন্তু আজকে আমি কিচ্ছু নিব না, কারণ হচ্ছে আমি বাসা পাল্টাচ্ছি। সো এগুলা নিয়ে আমি এখন কোথায় রাখবো? আমি আবার আসবো, এসে আমি সফট টয়েসগুলো নিব। গাছের সেকশনে গাছ অনেক ভালোই আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু নিউ মার্কেট কোয়ালিটি আর কি, খুব যে ভালো কোয়ালিটি সেরকম না, কিন্তু প্রাইস হচ্ছে অনেক বেশি। নিউ মার্কেটে এর থেকে অর্ধেক দামে এইসব ফুল পাওয়া যায়, বা চকবাজারে তো আরও কম দামে ফুল পাওয়া যায়। ওই চকবাজার কোয়ালিটি এগুলো এক একটা স্টিকের দাম 550, 600, 700। আমার কাছে ওয়ার্থ ইট লাগে নাই আসলে। কে নিল এটা? দেখো এটা কি আছে, তার মধ্যে এটা অনেক সুন্দর। এটা যদি এখন বাবা দেখে, বাবা তো দেখেছিল, বাবা নিও না, এটা বললো ভালো মতো বলতে। কারণ আমার জানো মা, আমার লেগোতে এত মানুষ নাই, তাও দুইটা ছিল, একটা তো ওই জন্য রাখছি, হারাই গেছি, এখানে বসে ফেলে দিচ্ছে বাবা। ওয়াল হ্যাঙ্গিং গুলা ভালো, সুন্দর। আবার এই ক্যাপগুলো দেখে তো আমার খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ক্যাপ এখানে। কেন তুমি এত হ্যাপি? একটা এগো নিয়ে নিছি ডাইনোসর। হোয়াট? এটা আমাদের লেগো। চলো হ্যাপি, চলো চলো কাউন্টারে চলো। হ্যাঁ যাও, তুমি বিল করতে থাকো, যাও, আসতেছি আমি। ঘড়িগুলোর কালারগুলো অনেক কিউট, অনেক কিউট কিউট ঘড়ি, কালারফুল। কোথায় আসছি? ময়াত কি কিনলো?
এটার মধ্যে যে কোনো একটা পুলিশ পাবো, আর এটার মধ্যে এখানে দেওয়া আছে যে কোনো একটা ডাইনোসর। আমি আর মুয়াদ হচ্ছে এখানে বসে বসে এখন কি করছি, রেসিপি। পকেট থেকে বের হলো একটা ডিম। এখন দেখি আমরা ডিমের মধ্যে আছেটা কি, দেখি 12 সেটস। আমি খুলে দেবো। এই যে আমার মা শুনছে। কি এই দেখো, এই যে এরকম বানানো, ওয়াও, এই যে এটার মধ্যে মনে হয় বানাইতে হয় নাকি? না হ্যাঁ মনে হয়। হ্যাঁ, এটার মধ্যে বানানো যায়। তো লেগো এটা এক ধরনের। তাও রেখে দিই ডাইনোসরটা। ও বাবা, বলের মতো। বল কেন? ডাইনোসরের ডিম না, ডাইনোসর বানানো না। পকেটে রেখে দিই। দেখো ডিজাইন। হুম হুম। মুয়াদকে আজকে এত শপিং করে দিছি, সেগুলা বাদ দিয়ে মুয়াদ এইটা নিয়ে খুশি। এই যে জ্যাকেটটা ওকে কিনে দিলাম, এখনই পরে ফেলছে জ্যাকেটটা। এই জ্যাকেটটা কিন্তু মুয়াদের অনেক বড়, তারপরেও মুয়াদ পরে ফেলছে। আমরা কিন্তু মুয়াদের জন্য নেক্সট ইয়ারের জন্য জ্যাকেট নিয়েছিলাম, যে এটা সুন্দর নেক্সট ইয়ার। আজ এবার তো শীত চলেই গেল প্রায়, তো নেক্সট ইয়ারের জন্য কিনে রাখি। কিন্তু মুয়াদ কি করলো, এখনই পরে ফেললো। হ্যাঁ, কত পকেটে ডিম রাখছে, লেগো রাখছে, কত কিছু রাখছে। হ্যাঁ, লাঞ্চ করার জন্য আসলাম, দেখি কি পাওয়া যায়। ফুড কোর্টে বসি, আগে মেনু নিয়ে আসি, দেখি কি কি আছে। দোকানটায় যে দেখি কাউন্টারে তেলাপোকা হাঁটতেছে, সেটা আবার তারা হাত দিয়ে সরাচ্ছে, তাই খাওয়ার রুচি হলো না। হুম। মুয়াদ এখানে ওর খেলনাগুলাকে জয়েন করছে, মানে ওর একটু ধৈর্য হচ্ছে না যে বাসায় নিয়ে জয়েন করবে। তো আমরা এখানে বসে গেছি একটা দোকানে, এটার নাম ছিল আরসালান। যমুনায় ফুড কোর্টের খাওয়া আমার তেমন ভালো লাগে না, বাট এটার খাওয়া মানে খুব ভালো আর ফ্রেশ আমার কাছে মনে হলো। ওদের বিহেভিয়ারও অনেক বেশি ভালো ছিল, আর হচ্ছে মানে হাইজিন মেনটেন করে যতটুকু মনে হচ্ছে। মুয়াদ কিন্তু পুলিশম্যানটা বানায় ফেলছে, দেখতে অনেক সুন্দর, আর ওর অনেকগুলা ওয়েপন আছে। একটা লাগাই দিয়ে যে হচ্ছে পিস্তল ধরে আছে। এই যে আমাদের খাওয়া চলে আসছে। মজা হবে তো চাটা মনে হচ্ছে না। আসো বাবা, আসো, এখানে কয়েন লাগে, চলো। শুনো, আমার ব্লুটা রেডটা ক্যান্সেল করছি। আমরা এখন কি করলাম, মুয়াদকে একটা স্যান্ডেল পেলো। হ্যাঁ, স্যান্ডেল পেলা? হ্যাঁ। কেমন লাগছে এত কিছু শপিং করে তোমার? ভালো। ডিমটা আর পুলিশটা পেয়ে আমি অনেক হ্যাপি। অনেক হ্যাপি হয়েছো? কিন্তু পুলিশটা চোরের মতো এইখানে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে ডেকোরেট করছিল। নিচে হচ্ছে একটা ট্রেনটা কিন্তু চলে, এখানে টিকিট কেটে উঠলে ট্রেনটা দিয়ে এটা ঘুরায়, তো খুব সুন্দর। যমুনা বিশাল বড়, আমি আসলে হারায় যাই। আর
কোনো একটা দোকান খুঁজে বের করতে পারি না, যেটাই খুঁজি মনে হয় কোথায় গেল, কোন কোর্টে, কেমনে কি, মানে কষ্ট হয় হাঁটতে, প্রচুর পা ব্যথা করে। চলে আসো। কত কত শপিং করতেছি আজকে আমরা। ও হ্যাঁ, মোয়াদে আর্মি ব্যাগটা নিতে চাইছে বড় হয়ে। হ্যাঁ মোয়াত খুবই এক্সস্টেড, খুবই টায়ার্ড হয়ে গেছে। আর এই যে আমাদের কত কত শপিং, ওই যে আরো শপিং, ব্যাগের মধ্যে শপিং। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, দুজনে মিলে মিলে বাসায় চলে যাচ্ছি। আসছিলাম সকালবেলা, হয়ে গেছে সন্ধ্যা। কত সন্ধ্যা হয়ে গেছে ময়া। সেই আসছি কখন, সকালবেলা। এই কয়টা জিনিস কিনতে কিনতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আমরা বাসায় চলে যাচ্ছি। হ্যাঁ, পায়ে ব্যথা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে আসো। বাসায় আসছি, বাসায় এসেই ছেলেকে পড়তে বসাইতে হয়েছে। পরশু দিন থেকে ওর টানা এক্সাম চলবে, এইদিকে হচ্ছে বাসা চেঞ্জ করতেছি, মানে সব মিলে একটা হজবরল অবস্থা। আজকে সারাদিন তো দেখতেই পারলেন, সেই সকাল 11:30টায় বাসার থেকে বের হয়েছি, আর বাসায় আসছি বিকাল 5:30টায়, আর এখন বাজে হচ্ছে 7:30। হ্যাঁ 7:30 বাজে। আমার ওই ঘড়িটায় না ঘন্টার কাঁটাটা একটু এদিক সেদিক হয়ে গেছে, দেখলে মনে হয় যে হঠাৎ করে 8:30 বাজে। এনিওয়ে, তো 7:30টার সময় মোয়াতকে যে পড়তে বসাইছি, তো পড়ালেখাগুলো শেষ করুক, কারণ হচ্ছে এখন আবার পড়ালেখা আজকে চিন্তা করতেছি যে বেশিরভাগটা শেষ করায় রাখবো, সানডেতে এক্সাম। তো কালকে হচ্ছে সারাদিন আমরা একটু বাইরে থাকবো, কালকে কাজ আছে, কিছু নতুন ফার্নিচার অর্ডার করতে হবে, যেহেতু জানেন যে বাসা চেঞ্জ করতেছি। সো ওইখানকার মানে ওই বাসাটার স্পেস অনুযায়ী আমি আসলে ওই বাসাটায় না যেতেও পারতেছি না, স্টিল এখনও ভাড়াটিয়া আছে। তো ওখানে কিছু মেজারমেন্ট লাগবে আমার, সেই মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে আমার কিছু জিনিসপত্র অর্ডার করতে হবে, যেটা আমি কালকে ইনশাল্লাহ করার চেষ্টা করব। আর কি যে বাসার অবস্থা, আমার না বাসা মেসি থাকলে এত মেজাজ খারাপ হতে থাকে, বাট তারপরেও কিচ্ছু করার নেই, সব রুম মেসি। ডাইনিংয়ের অবস্থাটা দেখেন, বই খাতা তো ছড়ানো ছিটানো, এগুলো তো এখন পড়তেছে, এটা আমি গুছাই ফেলবো পড়া শেষ করলে। বাট এই যে যে জিনিসপত্র দারাজ থেকে আসতেছে, এই শোকেস খালি করতেছি, ধুয়াচ্ছি, আবার কার্টন করতেছি, তো সব মিলে আমার শরীরটাও অতটা বেশি ভালো না। তো যাই হোক, এই যে এইভাবে এই দিন যাচ্ছে। আর হচ্ছে এখন রাত্রেবেলা, বিকালে তো দুপুরে তো বাইরে খেলাম, দেখতেই পারলেন। আর এখন আমি একটু জাস্ট একটু চিকেন আর হচ্ছে ডিম সিদ্ধ করে নিছি, ওগুলোই আজকে রাতের খাবার। তো খেয়ে দিয়ে আমরা ঘুমায় যাব, টায়ার্ড লাগতেছে, আবার কালকে সকালে ঘুম থেকে উঠতে হবে। যে বললাম না বাসায় আসছি, এখন রান্না করতে হবে। চিন্তা করলাম যে টুকটাক রান্না করার চেয়ে এই যে এখানে ডিম সিদ্ধ করে রাখছিলাম, ভাবছিলাম ডাল আর ডিম ভুনা দিয়ে খেয়ে ফেলবো। পরে চিন্তা করলাম যে মুরগি কাটা আছে, আজকে আমার খালা কেটে ধুয়ে দিয়ে গেছে, তো ওইটাই একবারে রান্না করে ফেলি। কালকের জন্য করছিলাম, তো চিন্তা করলাম এখন করে ফেলি, তাহলে কালকে আর রান্না করতেও হবে না, প্লাস এখনও একটু খেতে পারবে। তো এর জন্য এই রাত্রেবেলায় যে এক চুলায় ভাত বসালাম, এক চুলায় হচ্ছে মুরগি রান্না করতেছি। তো আজকে কিন্তু দিনটাই যে এইভাবেই গেল, সেই সকাল 11:30টায় বের হয়েছি, বাসায় আসছি 5:30টায় বললাম। তো খুব টায়ার্ড লাগতেছে সব মিলে। আবার এখন রান্না বান্না করব, সবাই খাবো, বাচ্চাকে খাওয়াবো। তো আজকে আবার কালকে সকাল থেকে কিন্তু ফুল দমে ইনশাল্লাহ শুরু করতে হবে, কারণ আমার প্রচুর ফার্নিচার অর্ডার করতে হবে। নিউ বাসায় শিফট হচ্ছি, সো এই বাসায় না সব কিছু আমার ওয়াল ক্যাবিনেট করা ছিল, ওই বাসায় আবার এগুলা কিছুই নাই। সো আমার নিজের অনেক কিছু লাগবে,
তো কালকে কি কি অর্ডার করব, কি কি করব, ইনশাল্লাহ যদি কালকে যেতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আর সাবস্ক্রাইব কেন করবা জানো? যাতে আমি সব সময় তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারি। সো নিজে ভালো থাকো, নিজের ফ্যামিলিকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, আর অলওয়েজ পজিটিভ থাকো। নেগেটিভিটি থেকে একদম দূরে থাকো। নেগেটিভ যত জিনিস আছে জীবন থেকে ছুঁড়ে ফেলে দাও, পজিটিভ থাকো, দেখবা যে অনেক গ্লো করতেছো। সো হ্যাঁ, ইয়েস, আমার ছেলে বসে ঠাস করে ফেলে দিতে, ঠিক আছে, নেগেটিভ জিনিসগুলা। তো সবসময় কিভাবে ফেলে দিবে দেখো তো, এভাবে করে নেগেটিভ জিনিসগুলোকে ফুস করে ফেলে দিতে হবে। সো নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। টাটা, বাই বাই।